এই যে আজকের বঙ্গবীর নামের টাউট কাদের সিদ্দিকী বাংলাদেশের সীমান্তে ভারতের অস্ত্রে ট্রেনিং এ সৈন্য দিয়ে বাংলাদেশের বিডিআর এর শত শত জওয়ানকে হত্যা করেছিল সেই দিন, সেটাকে মুজিব হত্যার প্রতিবাদ করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে বিএসএফ এর যে উৎপাত হয়েছিল আপনার বাবার আমলে, সেই জিনিসগুলো আপনাকে অ্যাসেস করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে একটার পর একটা কু হচ্ছিল সেই দিন। কারা করছিল? জাসদের গণবাহিনী করছে, বামপন্থীরা করেছে, আওয়ামী লীগের যারা পোষ্যরা ছিল তারা করেছে। পুরো বাংলাদেশ রাষ্ট্রের সামরিক ব্যবস্থাপনাকে অস্থির করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনাকে অস্থির করে দেওয়া হয়েছে। কারণ আমাদের পানির যে ফ্লো, জানেন যে 74-75 ফারাক্কা দিয়ে যেটা করা হয়েছে, আমার পানির ফ্লোকে এফেক্টেড করা হয়েছে, আমার কৃষি এফেক্টেড হয়েছে। অতএব আপনি আপনার সেই বাবার আমল থেকে একটু শেখেন। 78, 79, 80 সেই অস্থিরতার মধ্য দিয়ে ভারত আসলে কি চেয়েছিল, এক্স্যাক্টলি সেম প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। আপনার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং মূল্যবোধের যে গণ অভ্যুত্থানের রাজনীতি, এই রাজনীতিকে অস্থির করে দিয়ে আওয়ামী লীগ এবং হাসিনাকে পুনর্বাসন করবার একটা অপতৎপরতা চলছে। ধর্ষণের চিন্তা করার আগে তাদের যারা লোম দাঁড়িয়ে যায় যে আমি যদি ধর্ষণের কাজ করি, আমি যদি ইপটিজিং করি, আমি যদি নারী হ্যারাসমেন্ট করি, আমাকে এইভাবে শাস্তির আওতায় আনা হবে। আমার সরকার প্রতি আহ্বান থাকবে, দ্রুততম সময়ের মধ্যে নৃশংসভাবে এই ধর্ষকের ফাঁসির ব্যবস্থা। আমাদের ছোটবেলায় 90-এর দশকে আমরা একটা মুভি দেখেছিলাম, ব্যান্ডিট কুইন। আপনাদের যাদের বয়স 40-এর কাছাকাছি তারা হয়তো মনে থাকার কথা, দস্যু রানী ফুলন দেবী। 1981 সালে যিনি ভারতের উচ্চ বর্ণের প্রায় 20 থেকে 24 জনকে হত্যা করেছিলেন, কারণ তাকে টানা 2-3 সপ্তাহ তারা ধর্ষণ করেছিল। এই ফুলন দেবী খুবই অভাবী পরিবারের একটা মেয়ে ছিল। নিম্ন বর্ণের হিন্দু মল্লা একটা কাস্ট আছে, একটা জাত আছে, সেখানে উত্তরপ্রদেশের মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে তো ওই মহল্লার যারা উচ্চ বর্ণের হিন্দু ছিল, ব্রাহ্মণ ঠাকুর, তাদের দ্বারা সে সপ্তাহের পর সপ্তাহ ধর্ষণের শিকার হয়েছিল। এবং একটা পর্যায়ে তার ভিতরে একটা জেদ কাজ করেছিল যে এই রাষ্ট্র, এই সমাজের কাছে আমি আসলে কখনো বিচার চাইতেও পারবো না, বিচার পাবও না। এই অন্যায়, এই যে বেইনসাফি আমার উপর করা হয়েছে, এটার বিচার আমি নিজে করব। ফুলন দেবী তখন তার এলাকার সবচেয়ে টপ গ্যাং মাস্তানদের সাথে সে গ্যাংয়ে জয়েন করে, এবং কেউ কেউ বলেছে যে সে নিজে ওই গ্যাংটা বানিয়েছিল। বানানোর পরে সে প্ল্যান করে করে, যারা গজনী ছবি দেখেছেন, গজনী সমত আমির খানের, যে পরিকল্পিতভাবে তাদের ধর্ষকদেরকে, ধর্ষক পরিবারের যারা বড় বড় ঠাকুর ছিল তাদের সবাইকে সে হত্যা করেছে। এবং হত্যা করে সে নিজে পুলিশের কাছে সারেন্ডার করেছে। সারেন্ডার করে প্রায় 11-12 বছর সম্ভবত জেল খেটেছে। জেল খেটে পরে বের হয়েছে। তারপরে 94 সালে বলিউড থেকে তার উপরে একটা মুভি হয়, ব্যান্ডিট কুইন, যে ডাকাত রানী। এবং এর পরবর্তীতে ইলেকশনে তিনি এমপি হন। সমাজবাদী পার্টি আছে আপনার উত্তরপ্রদেশে, সেখানে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হন। 2 বছর পরে তাকে ওই সব এলাকারই যারা জমিদার ঠাকুর পরিবারের সদস্যরা তাকে আবার খুন করে। মানে, এবং আমাদের বেড়ে ওঠার সময়টাতে এই ফুলন দেবীর ঘটনাটা ব্যাপক রকম একটা আলোচনার জন্ম দিয়েছিল পুরো ভারতবর্ষে। যেভাবে আপনার যাদের মনে আছে 93-94-তে আপনার ইয়াসমিন হত্যা, বিএনপির ক্ষমতার সময় যেভাবে পুরো বাংলাদেশকে আলোচনায় নিয়ে এসেছিল, প্রত্যেকটা ক্যাম্পাস, মহল্লা এই আলোচনায় অংশগ্রহণ করেছিল প্রতিবাদের ভাষায়, যে একটা ধর্ষিত বোনকে কিভাবে ভ্যান গাড়িতে করে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ইয়াসমিন হত্যার কথা। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমি বিচার চাওয়ার কোনো আলোচনা করতে এখানে আসি নাই। বিচারের প্রক্রিয়াটা হচ্ছে এমন যে আপনি কতবার চাইবেন, বিচার তো এমনি হওয়া দরকার। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ ভিকটিম পরিবারকে ভিজিট করেছেন। আমরা অবশ্যই ওনাকে এটা স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি, একটা ভালো কাজ করেছেন। ফ্যাসিবাদের আমলের রানীর মতো ওনাকে ডেকে নিয়ে যেতে পারতেন, সেটা ডেকে নিয়ে যান নাই। কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেদিন আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা সংবিধানের উপরে হাত রেখে শপথ রেখেছেন, সেদিনকার তো আপনি বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন। সেদিনকারই তো আপনি 20 কোটি মানুষের জান, মাল, ইজ্জত, আব্রুর হেফাজত করবেন বলে দায়িত্ব নিয়েছিলেন। নতুন করে আবার কেন রামিসার বোনের দায়িত্ব গত রাতে আপনাকে নিতে হয়েছে? এবং এই প্রশ্নটা আপনাকে, আপনার ক্যাবিনেটকে, আপনার সরকারকে বুঝতে পারার মধ্যে হচ্ছে আগামী দিনে বাংলাদেশে যেন আর কোনো রামিসার মতো ঘটনা না ঘটে তার উত্তরটা নিহিত আছে।
আপনাদের এই দায়িত্ব নেওয়ার জায়গাটা আমরা দেখতে চাই না। আমরা দেখেছি নিমতলিতে যখন আগুন লেগেছে তখন সাবেক প্রধানমন্ত্রী দুই বোনকে ডেকে বিয়ে শাদী দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার গল্প নাটক আমরা বড্ড ক্লান্ত, সিম্পলি প্রয়োজন নাই। কারণ ইতিমধ্যে আপনি বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ভলান্টারি রিজাম্পশন অফ দ্য রেসপন্সিবিলিটি। এটা এমন না যে আমরা কেউ জোর করে আপনাদেরকে ক্ষমতায় বসাইছি। আপনারা দায়িত্ব নিতে চেয়েছেন বলে ভোট করেছেন, ম্যানিফেস্টো দিয়েছেন, নির্বাচনে জিতে শপথ নিয়েছেন। ইটস অ্যাবসলিউট ভলান্টারি অ্যাজাম্পশন অফ রেসপন্সিবিলিটি। আপনাকে কেউ চাপিয়ে দেয় নাই। অতএব নতুন করে বাংলাদেশ রাষ্ট্রের কোন নাগরিকের দায়িত্ব নেবার প্রয়োজন আপনার নাই। দায়িত্ব অলরেডি নিয়েছেন। প্রশ্ন পরে আসবে দায়িত্ব কখনো ছেড়ে দিতে হয় কিনা, সেটা হচ্ছে পরবর্তী আলোচনার বিষয়। আপাতত কোনো দায়িত্ব নেবার প্রয়োজন নাই। আপনাকে দেখতে হবে যে গত 1-2 সপ্তাহ জুড়ে সারা বাংলাদেশ রাষ্ট্র যেভাবে ধর্ষণকে উদযাপন করছে, সেই উদযাপনের জায়গা থেকে ইজ ইট এ মেয়ার ইভেন্ট অফ রেপ অর ইজ ইট প্যাটার্ন প্রোপাগেটেড অ্যান্ড ভেরি প্ল্যান ম্যানারে করা হচ্ছে? আমার কাছে মোটেই মনে হচ্ছে না যে একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনারা প্রত্যেকটা ঘটনা দেখেন, যখন শুরু হয় সাডেনলি মনে হয় ধর্ষণের সপ্তাহ পালিত হচ্ছে, ধর্ষণের পক্ষ পালিত হচ্ছে। জেলায়, উপজেলায়, বিভিন্ন জায়গায়, কোর্টে আজকে দেখেছেন খুলনায় গুলি করেছে, চিটাগংয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অভদ্রভাবে ভুয়া স্লোগান দিয়েছে। এগুলো হচ্ছে প্যাটার্ন অফ ইনসিডেন্টস। একটা স্কুলে গিয়ে আপনার সেখানে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে পুলিশ আবার তাকে গণপিটুনির সুযোগও করে দিয়েছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এবং ক্লাসগুলো দেখেন, এই ঘটনাগুলো কি গুলশানে ঘটছে, ধানমন্ডিতে ঘটতেছে, আপার মিডল ক্লাস সচ্ছল পরিবার সেই সব জায়গায় ঘটছে, যাদের মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদের জীবনে ঘটছে? এই ঘটনাগুলো কোথায় ঘটছে? কেন গরিব বস্তি পাড়ায় এই ঘটনাগুলো ঘটছে? কেন ওই জায়গাগুলোতেই শুধুমাত্র গাঁজার ব্যবসা হয়, ইয়াবার ব্যবসা হয়, ফেন্সিডিলের ব্যবসা হয়? কেন সেই গাঁজা খোরদেরকে ধরার পরে তার হাসি মুখের চেহারা ফুটে ওঠে? কারণ ওই গাঁজার ব্যবসায়ী কয়দিন আগে মাত্র তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসছেন। সে কত রিচ ওয়েলদি, সে হলিডে করতে পারে বাংলাদেশে ফেন্সিডিলের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে। তাহলে এই যে প্যাটার্ন অফ ইভেন্ট হ্যাপেনিং অন এ রেগুলার ইন্টারভ্যাল, এই ঘটনাটাকে রাষ্ট্র কোনোভাবে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা, একটা বিচ্ছিন্ন আইসোলেটেড ধর্ষণের ঘটনা আকারে পড়বার কোনো সুযোগ আমাদের নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে বলছি, আপনারা যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন, আপনারা যদি সত্যি মনে করেন যে এই রাষ্ট্রের দায়িত্ব আপনাদেরকে দেয়া হয়েছে বাই ওথ অ্যান্ড আন্ডার দ্য কনস্টিটিউশন, দেন ইউ হ্যাভ টু রিমেম্বার এই প্রত্যেক দিনের ঘটনার প্যাটার্নকে প্যাটার্ন আকারে আপনার আলোচনা করতে হবে এবং বিবেচনায় নিতে হবে। মাথায় রাখবেন, আপনাকে মনে করিয়ে দেই, 75 পরবর্তী বাস্তবতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছেন, তখন কিন্তু একইভাবে সারা বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থির করে তোলা হয়েছে।